দর্শক, আবহাওয়া অফিসে আছেন সহকর্মী জুলিয়া তানহা। বিস্তারিত জানাতে যুক্ত হবেন তিনি আমাদের সাথে। তানহা, ঢাকার আকাশ আজকে কিছুটা মেঘাচ্ছন্ন। একটু জানতে চাই স্বস্তির বৃষ্টির খবর কি দিতে পারেন কিনা, আর আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসও বিস্তারিত জানতে চাই। ন্যান্সি, আপনি যেমনটি বলছিলেন, আমি কিছুক্ষণ আগে ছিলাম আবহাওয়া অফিসে। আমি এখন আছি জিয়া উদ্যানে। আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যদি বলতে হয়, আবহাওয়ার অফিস থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যে টানা 21 দিন ধরে কিন্তু টানা 4 দিন ধরে 21 জেলার উপর দিয়ে একটু মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং ঢাকাও কিন্তু এর বাইরে নয়। তবে স্বস্তির বৃষ্টি নিয়ে যদি বলতে চাই, যে আবহাওয়া অফিস কিন্তু আজকে একটি স্বস্তির পূর্বাভাস দিয়েছে। তারা বলছে যে আজকে সন্ধ্যা থেকে আগামী 48 ঘন্টার মধ্যে ঢাকা সহ 3 বিভাগ, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট, এই অঞ্চলগুলোর মধ্যে আসলে কালবৈশাখী ঝড়ের একটি পূর্বাভাস তারা দিয়েছে। এবং তারা আরও যেটি বলছে যে ধীরে ধীরে আজকে সন্ধ্যা থেকে কিন্তু তাপমাত্রা কিছুটা কমে আসবে এবং এই 3 বিভাগের বেশ কিছু অঞ্চল, যদি আমি বলি যে রংপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেটে সন্ধ্যা থেকেই কিন্তু ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, এমনটা আমাদেরকে তারা জানিয়েছেন। এবং কোথাও কোথাও সেটি ভারী বর্ষণের দিকেও যেতে পারে। তবে তারা যেটি বলছেন যে ভারী বৃষ্টিপাতের পরিমাণ যদি বেশি হয়, তাহলে হয়তোবা কোথাও কোথাও ময়মনসিংহ, সিলেটের একটি আগাম বন্যার আশঙ্কা তারা করছেন। এবং আমি যদি একটু ঢাকার চিত্র আপনাদেরকে বলি, যে ঢাকায় কিন্তু সকাল 6টায় যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সেটা 26.2 ডিগ্রি সেলসিয়াস ছিল এবং ঢাকার আকাশ আজকে সকাল থেকে কিছুটা মেঘলা এবং রোদ থাকলেও সেটি আসলে গত দিনের তুলনায় একটু সহনীয়। এবং ধীরে ধীরে বেলা যত গড়াচ্ছে এবং ঢাকার আকাশ ততই মেঘাচ্ছন্ন হয়ে আসছে এবং আবহাওয়া অফিসের সূত্র কিন্তু সেটি বলছে যে বেলা গড়ানোর সাথে সাথে তাপমাত্রা আরও সহনীয় হবে এবং সন্ধ্যা নাগাদ ঢাকাতেও একটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেটি খুব একটা না। এবং আগামীকালকেও ঢাকা সহ দেশের বাকি 3টি বিভাগে কালবৈশাখী ঝড়ের একটি আশঙ্কা রয়েছে এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি এবং বজ্র সহ বৃষ্টির একটি শঙ্কা রয়েছে। এবং ন্যান্সি, আপনাকে যেটি বলে রাখতে চাই, যে পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যে হাওর অঞ্চলে যখন এই ভারী বর্ষণের এবং বজ্রসহ বৃষ্টিপাতের একটি সম্ভাবনা পূর্বাভাস তারা দিয়েছেন। এবং পানি উন্নয়ন বোর্ড থেকে যেটি বলা হয়েছে যে হাওর অঞ্চলের যে কৃষক রয়েছেন তারা যাতে ধান আগে কেটে তারা ঘরে তুলে ফেলেন তাদের ফসল এবং নিরাপদ দূরত্বে, অর্থাৎ কৃষকদের জন্য আগাম কিছু পূর্বাভাসও দেওয়া হয়েছে। জুলিয়া তানহা, আপনাকে ধন্যবাদ। দর্শক, জুলিয়া তানহা জিয়া উদ্যান থেকে আমাদেরকে জানাচ্ছিলেন আগামী কয়েকদিনের আবহাওয়ার যে পূর্বাভাস, তার বিস্তারিত।